হেলেন জেরিন খান যতক্ষণ এখানে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে থাকবেন ততদিন মনে করবেন উনি একজন খন্দকার নাসিরুল ইসলাম। যে কোনো কাজ যে কোনো সময় আপনাদের সবারকে আমি বলে দিলাম ওনার সঙ্গে যোগাযোগ করবেন। যদি ওনার সঙ্গে প্রত্যক্ষভাবে যোগাযোগ করতে না পারেন আমাদের নেতৃবৃন্দ আছেন তাদের মাধ্যমে যোগাযোগ করবেন। সেটাও যদি না পারেন আমাকে বলবেন, আমি আছি আপনাদের সঙ্গে। আমি আপনাদেরকে ছেড়ে কোথাও যেতে চাই না। আমাদের দলের অনেক প্রার্থী ফেল করেছে, প্রায় 88 জন। আমার মতো এইভাবে নির্বাচনের পরের দিন থেকে মাঠে ময়দানে কেউ আছে বলে আমি দেখি না। আমি আছি ভাই। যারা আমাকে ভোট দিয়েছিলেন বিশেষ করে হিন্দু বোনেরা, আমি নির্বাচনের পরের দিন তাদের এলাকায় গিয়েছি। প্রত্যেকটা বোন আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে। খন্দকার নাসিরুল ইসলাম, ধানের শীষ, এগুলো আমরা চিনতাম না। এবার ওনাকে ভোটটা দিয়েছিলাম, উনি এমপি হবেন। আমি এমপি হই নাই, বারবার বলি সেই দুঃখ মোচন হবে হেলেন জেরিন খানের মাধ্যমে। আমাদের কি দরকার এই এলাকার উন্নয়নের জন্য, এই এলাকার মানুষের কল্যাণের জন্য, সেই কাজগুলো আমরা আজকের এই হেলেন জেরিন খান এমপি, যাকে আমরা সম্বর্ধনা দিচ্ছি বলমারীর গণমানুষের পক্ষ থেকে, তার কাছে আমরা পেশ করব। উনি খুবই প্রভাবশালী এমপি, উনি তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠ ভাজন। উনি বাংলাদেশের প্রখ্যাত বিশ্ববিদ্যালয় কলেজ ইডেনের 6 বছর ভিপি ছিলেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জেল জুলুম অত্যাচার সহ্য করে উনি আজকে এমপির আসনে অধিষ্ঠিত হয়েছেন। ওনাকে আমরা সকলে মিলে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ধন্যবাদ জানাই। কষ্ট করে আমাদের এখানে এসেছেন, ওনার অনেক কাজ আছে। আমি ওনার সঙ্গে পরামর্শ করেছি আপনাদের মসজিদ, মন্দির, শ্মশান, ঈদগাহ, ছোটখাটো রাস্তা, বড় রাস্তা, নদী ভাঙ্গন, বিভিন্ন বৃত্তি, বিভিন্ন ভাতা, 10টা ইউনিয়নে বলমারির 10,000 মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষি কার্ড দেওয়া হবে। 27টা ইউনিয়নে, প্রত্যেকটা ইউনিয়নে এই বছর 1,000 মানুষকে 1,000 করে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড দেওয়া হবে। ওনারা বলছে না নির্বাচনের আগে রাখ তোর ফ্যামিলি কার্ড, বলছে কিনা? এখন কি কয়? গোপনে কানে কানে এসে কয়, ভাই আমার ভোটটার দিকে একটু খেয়াল রাখেন, আমার বউ যেন কার্ড থেকে বঞ্চিত না হয়। তারেক রহমান সাহেব বলেছিলেন বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে আমিরুল মোমেনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই রাষ্ট্র পরিচালনা করবেন তিনি। সেই কার্যক্রম চলছে না। যেখানে অন্যায়, যেখানে অপরাধ, যেখানে নির্যাতন, সেখানে তারেক রহমান সাহেব অথবা তার প্রতিনিধি পৌঁছে যাচ্ছেন। অকল্পনীয় ব্যাপার। 40টা গাড়ির ভর চলতো, 4টে গাড়ি নিয়ে চলেন। বিশাল নিরাপত্তা বাহিনী থাকতো, আল্লাহর উপর সুপর্দ করে দিয়ে একা একা হেঁটে চলেন। তার নাম কি? তারেক রহমান। আমরা তারেক রহমানের উদ্দেশ্যে একটা তালি দিতে পারি না? ভেরি গুড।